আসসালামু আলাইকুম। আমি মুস্তাসিম ইসলাম আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা হলো আমাদের গ্রাম, অর্থাৎ আমি গ্রামে থাকি। দেখুন, এখন ধান লাগিয়েছে মাঠে, শুধুই ধান, চারিদিকে ধান। এই ধান বৈশাখ মাসে উঠবে। বুঝতেই তো পারছেন, গ্রাম অঞ্চল মানে চাষাবাদ, কৃষি আর কৃষি। তো আমরা একটু সামনে দেখছি অনেকগুলো খেজুর গাছ। আমরা ওই জায়গাটায় যাব। গ্রাম অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে। নির্মল হাওয়া বাতাস, দুর্গন্ধ নেই কোনো, বুক ভরে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায়। আর ওই যে ওখানে একটা আপনারা ঘর দেখতে পাচ্ছেন, এটা হলো এইসব ধানে সেচ দেওয়ার জন্য আর কি। ওই জায়গায় একটা বোরিং মেশিন বসানো হয়েছে আর কি, যাকে বোরিং বলি আমরা। আপনারা কি বলেন তা জানি না আমি। তো দেখতে পাচ্ছেন শুধুই ধান আর ধান। কিছু কিছু জায়গায় এখানে ভুট্টাও লাগাইছে। আপনারা দূরে হয়তো দেখতে পাচ্ছেন দু একটা জায়গায় ভুট্টা লাগানো হয়েছে। আর হ্যাঁ, এইটা দেখতে পাচ্ছেন, এই যে বেড়া মতো, এটা হচ্ছে একটা পানের বরজ, অর্থাৎ এখানে পান চাষ করা হয়, পানের বরজ। সময় পেলে একদিন আপনাদেরকে পানের বরজটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর আপনারা দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটাই আমার বাসা। আমি খুব ছোট্ট ফ্যামিলির ছেলে। এটা আমাদের ঘর, আর আমাদের ঘরের পেছনে পুরোটাই মাঠ, ধানের আবাদ। এখন ধানের আবাদ হচ্ছে। অসাধারণ দৃশ্য, সুন্দর একটি দৃশ্য। আরও কিছুদিন পরে ধানগুলো আর একটু বড় বড় হয়ে যাবে, আরও সুন্দর লাগবে তখন। তো তখন আপনাদের আমি দেখাবো ভিডিও করে। তো চলুন বন্ধুরা, সামনে যাওয়া যাক। গ্রামের সরু রাস্তা, ধানের আল দিয়ে হাঁটতে কি মজা। যারা দূরে আছেন তারাই বুঝতে পারছেন, বা আগে গ্রামে থেকেছেন, এখন হয়তো বাইরে আছেন বা প্রবাসে আছেন যারা, তারা খুবই মিস করেন। তারা জানে গ্রাম অঞ্চলে ঘুরে বেড়ানো, ছোটাছুটি কত মজার হয়। তো আমরা সেই বোরিংটার কাছে চলে এসেছি।
বন্ধুরা সামনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সেচ দেওয়া মেশিন। চলুন সামনে যাওয়া যাক। আমরা আজকে ঘুরে বেড়াবো ধানের আল দিয়ে হেঁটে হেঁটে, যে কি মজা, এই মজা আজ উপভোগ করব। ওই দেখেন আমাদের বাসা দেখা যাচ্ছে এখনো। আসলে ফাঁকা মাঠ তো, অনেক দূর থেকেও আমাদের বাসা দেখা যায়, যেহেতু আমাদের বাসার পিছনে পুরো মাঠটাই ফাঁকা, এজন্য অনেক দূর থেকেও দেখা যায়। বন্ধুরা এটা হলো কলা গাছ। এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কলা গাছ লাগাইছে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও, চোখ রাখো কোরআনে, এতে বলা সন্দেশ। আমরা যাচ্ছি সামনে, দেখা যাক সামনে কি আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা গাছে কলা ধরেছে, আর সামনে এটা ভুট্টা ক্ষেত, ভুট্টা লাগানো হয়েছে। অবশ্য এখনো ভুট্টা বের হয়নি, কেবল গাছ ছোট ছোট। এখানে অনেকগুলো কলা গাছ লাগিয়েছে, এখানে শুধুই কলা গাছ। এই দেখুন, দারুণ দারুণ লাগছে এখান থেকে ভিউটা, সবুজ আর সবুজ, কত সুন্দর আমাদের এই অপরূপ বাংলাদেশ, যে কত সুন্দর তা বলার ভাষা রাখে না। এইরকম একটি দেশ কোথাও কি খুঁজে পাওয়া যাবে? আর কোথায় যাওয়া যায় বন্ধুরা? সামনে সামনে রাস্তা, আর দেখতে পাচ্ছেন সামনে এই যে এখানে, এটা হচ্ছে স্কুল একটা, এটা হচ্ছে হাই স্কুল, অবশ্যই গার্লস স্কুল। আমরা আর একদিন ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সব কিছু। এই যে দেখা যাক সামনেটা কি। সামনের এটা বন্ধুরা, এটা হচ্ছে প্রতিবন্ধী স্কুল, দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে স্কুল, প্রতিবন্ধীদের জন্য স্কুলটা করা হয়েছে। এই যে মেশিন দিয়ে পানি দিচ্ছে, এই কালাম দিয়ে পানি যাচ্ছে। যাক, মেশিন চলছে, দেখতে পাচ্ছেন স্যালো মেশিন আমাদের ভাষায় বলে যেটা। ওখানে যাওয়ার অনেক শব্দ হচ্ছে, ওখানে না যায় ভালো থাক। গ্রামের দৃশ্য দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও পেতে, গ্রামের সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক করে দিন। আমি গ্রামে থাকি, গ্রামকে খুব ভালোবাসি, এই জন্য গ্রাম সম্বন্ধে সবাইকে জানানোর চেষ্টা করি। গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য, সুন্দর প্রাকৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।
যারা দূরে থাকে, আমাদের অনেক ভাইরা আছে যারা হয়তো গ্রামে বসবাস করতো কিন্তু আজ প্রবাসে অনেক দূরে, তারা এই সব কিছু উপভোগ করতে পারে না। অবশ্যই আমি প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, তারা অনেক ভালো থাকুন। অবশ্যই পরিবারের জন্যই মানুষ প্রবাসে যায়, অনেক কষ্ট করে, হয়তো আমরা সেটা বুঝতে পারি না, আসলে যারা থাকে তারাই সেটা বুঝতে পারে। আমরা চাই তারা অবশ্যই সবসময় ভালো থাকুক। চলুন এখান থেকে যাওয়া যাক। আচ্ছা, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। অনেক কিছু দেখালাম, আজকে হয়তো বেশি কিছু দেখাতে পারলাম না। এই যে এদিকে সব বাড়ি ঘর আছে, ওইদিকে বাড়ি, আর আপনার এদিকে পুরোটাই মাঠ। এখন অনেক রোদ, অন্য এক সময় বিকালে আরও সুন্দর কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।